লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আগের দিন আমরা করেছিলাম রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 সালে ষষ্ঠম শ্রেণীর অর্থাৎ ক্লাস 6-এর 13 নম্বর স্কুলটা গণিতের। তো আজকে আমরা করব গণিতের 14 নম্বর স্কুল। ঠিক আছে, কত নম্বর পেজ না তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, 123 নম্বর পেজ। 14 নম্বর স্কুলটা কি বলেছে না, রায়গঞ্জ গার্লস হাই স্কুল উচ্চ মাধ্যমিক। তো একটু জুম করে নিচ্ছি যাতে দেখতে সুবিধা হয় তোমাদের। তো 14 নম্বরে দেখো রায়গঞ্জ গার্লস হাই স্কুল, এই স্কুলের যে প্রশ্নপত্রগুলো এক্ষুনি আমরা সমাধান করব। তো চলো, প্রথম প্রশ্ন একের দাগে কি বলেছে, কোনো সংখ্যাতে যে কোনো স্থানের শূন্য এর স্থানীয় মান কত হবে। তো এর অ্যান্সারটা তোমরা বুঝতে পারছো, শূন্য স্থানীয় মান সবসময় শূন্য হয়। তাহলে একের দাগের অ্যান্সারটা দেখতে পাচ্ছ, কোনো সংখ্যাতে যে কোনো স্থানে শূন্যের স্থানীয় মান হবে শূন্য, অর্থাৎ অ্যান্সারটা হবে কি 0। দুইটা কি বলেছে, একটি সরল কোণ ও একটি সমকোণের মধ্যে পার্থক্য। তাহলে মনে হবে একটি সরল কোণ সমান কত ডিগ্রি, 180 ডিগ্রি, আর এবং একটি সমকোণ সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে পার্থক্য মানে কি বিয়োগফল, তাই না? তাহলে একটি সরল কোণ ও একটি সমকোণের মধ্যে সম্পর্ক হলো এক সরল কোণ সমান 2 গুণিতক 1 সমকোণ। তাই তো, এখানে কি চাইছে, সম্পর্ক চাইছে। তাহলে এক সরল কোণ সমান 2 গুণিতক 1 সমকোণ। ঠিক আছে, এটাই। পরের প্রশ্ন, একটি ত্রিভুজের দুটি অন্তঃকোণের মান 50 ও 75 ডিগ্রি হলে তৃতীয় অন্তস্থ কোণটির মান কত হবে। তো তোমরা জানো এখানে কি বলেছে, দেখো একটি ত্রিভুজের দুটি অন্তস্থ কোণের মান দিয়েছে। তাহলে তৃতীয় অন্তস্থ কোণ মানে কি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180-র সঙ্গে থেকে যদি এই দুটো যোগফল বিয়োগ করি, তাহলে সেক্ষেত্রে আমরা পরের কোণটা পাবো। তাহলে দেখো এই দুটো যোগ করলে কত হচ্ছে না, 180 থেকে এখানে কত 50 আর 75 যোগ করলে 125। 180 থেকে যদি আমরা 25 বিয়োগ করি কত হবে, এখানে একটু বিয়োগটা ভুল ছিল। 180 থেকে 125 যদি আমরা বিয়োগ করি, 10 থেকে 5 বাদ দিলে 5 এবং 7 থেকে 5 বাদ দিলে 2, অর্থাৎ কত হবে না শুধু 55 ডিগ্রি। অর্থাৎ তৃতীয় অন্তস্থ কোণটির মান হবে, অন্তঃকোণটির মান হবে 55 ডিগ্রি। পরের প্রশ্ন, 2-এর দাগেরটা কি বলেছে দেখো, জয়া একটি চকলেট কিনে সমান 5 টুকরো করে তার থেকে 3টি টুকরো বোনকে, বাকিটা নিজে খেলো, এবং যদি গোটা চকলেটটি 19.5 সেমি লম্বা হয় তাহলে জয়া কত সেমি চকলেট খেলো। তো দেখো এখানে কি করেছি না, জয়া সম্পূর্ণ চকলেটটি 5 টুকরো করতে ভাগ করে, তাহলে জয়া বোনকে 3টি টুকরো দিলে বাকি থাকে 5 - 3 সমান 2টি টুকরো। তাহলে 5টি টুকরোর দৈর্ঘ্য কত বলেছে, 19.5 সেমি বইতে দেওয়া আছে, এবং একটি টুকরো দৈর্ঘ্য এটাকে ভাগ হবে ঐকিক নিয়মে, এবং 2টি টুকরো গুণ হবে। গুণ করে কত পাচ্ছি না, এখানে দেখো কাটাকাটি করতে 5-এ কেটেছি 39 হচ্ছে, এবং এখানে 78/10 সমান কত হবে 7.8 সেমি। তাহলে 2টি টুকরো দৈর্ঘ্য কত হবে 7.8 সেমি। এখানে চাইছে কি দেখো, এখানে কত সেমি চকলেটটা খেলো, 7.8 সেমি। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে দেখো, 120 জন ছাত্রের 200 দিনের খাবার মজুদ ছিল। 5 দিন খাবার পর 30 জন ছাত্র চলে গেল, তাহলে বাকি ছাত্ররা কত দিনে ওই খাবার খেতে পারবে আমরা দেখি। তো আচ্ছা সরি, ভুল বললাম। এই যে প্রতিদিন 12 ঘন্টা কাজ করলে একটি সম্পূর্ণ কাজ করতে 15 জনের সময় লাগে 10 দিন। তাহলে 10 জনকে 20 দিনে সম্পূর্ণ করতে প্রতিদিন কত ঘন্টা করে কাজ করতে হবে, এখানে করে দিয়েছি দেখো সুন্দর করে। তো প্রথমে দেখো জনসংখ্যা, দিন সংখ্যা এবং সময় দিয়েছি ঘন্টা, তাই তো। 15 জন লোক 10 দিনে কাজ করে সম্পূর্ণ করে কি 12 ঘন্টা কাজ করলে, তাহলে একজন লোক 10 দিনে কত 12 গুণিতক 15 ঘন্টা কাজ করলে, আর একজন লোক একদিনে কাজ করবে কতটা, ভাগ হয়ে যাবে এই যে এখানে এসে, তাই না, ভাগ হয়ে যাবে। এবারে দেখো 10 জন লোক একদিনে যে কাজটা করে সেটা হচ্ছে 12 গুণিতক 15 10/10 এই নিচে। ঠিক আছে, আবার 10 জন লোক 20 দিনে কাজটা করে 20টা গুণ হবে নিচে, তাই না। তো কাটাকাটি করে কত পাচ্ছি 9 ঘন্টা কাজ করলে, তাই তো। ভাষাটা হবে কি, এখানে ভাষাটা লিখে ফেলবে তোমরা যে প্রতিদিন 9 ঘন্টা কাজ করতে হবে। পরের প্রশ্ন দেখো, 120 জন ছাত্রের 200 দিনের খাবার মজুদ ছিল। 5 দিন খাওয়ার পর 30 জন ছাত্র চলে গেল, বাকি খাবার কতদিন চলবে। এটা আমরা সোজা গণিত, তাই তো। 120 জনের খাবার মজুদ ছিল, তাই 200 দিনে 5 জন চলে গেল, তাই তো 195 টোটালটা, তাই তো। আর এটা কত বেরোবে, তাহলে এখানে দেখো 120 জন ছাত্রের খাবার মজুদ ছিল 195 দিন, তাই তো। এটা তাহলে এটা এই নিচে জিজ্ঞাসা চিহ্ন হবে। তাহলে একজন ছাত্রের মজুদ ছিল এত গুণ হবে, কারণ একজন বেশি খাবে, বেশি দিন ধরে খাবে,
ওই খাবার। আর 90 জনের কত দিন, 90 গুণিতক 90টা গুণ হবে এখানে, তাই তো? ও আচ্ছা, এটা ভাগ হয়ে যাবে, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে 260 দিনে। তাহলে বাকি ছাত্ররা 260 দিন ধরে ওই খাবার খেতে পারবে। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলছে দেখো, এইটা দিয়েছে, এই সংখ্যাটির সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 114 দ্বারা বিভাজ্য হবে। তো তার জন্য আমরা কি করব, প্রথমে এটাকে ভাগ করব, তাই তো? ভাগফল কি 4 বেরোচ্ছে, তাহলে 4 থেকে 114 আমি বিয়োগ করি 110। তাহলে এখানে দেখা যাচ্ছে এখন এটার সঙ্গে যদি 110 অর্থাৎ এই দ্বারা 114 দ্বারা বিভাজ্য, এই সংখ্যাটা যদি আমরা যোগ করি তাহলে এটা এত দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, 114। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে দেখো, সরল করে রোমান সংখ্যার প্রকাশ করি c+xvi। তো রোমান সংখ্যা তোমরা শিখেছো, দেখো এখানে আমি করে দিয়েছি c+c, এখানে কি ভাজিতক দিয়েছে, হ্যাঁ ভাজিতক, তাহলে c, তাই তো, ভাজিত xi v ব্র্যাকেট দিয়ে প্লাস দিয়ে আবার lx এটা দিয়েছি, আবার এটা দিয়েছি, তাই না? তাহলে c মানে কত, c মানে কত তোমরা জানো, c মানে হচ্ছে 100, c মানে কত 100, আর ভাজিতক এটা কত 25, তাহলে এখানে কত 4 হবে, এই জন্য আইভি, তাই না? আবার এটা দেখো, এটা কি এল মানে কত 50 মাইনাস এক্সেল মানে কত, এক্সেল মানে কত 40, 3 43, তাহলে 50 থেকে তাহলে বাজে 7, তাহলে এক্স 7 হবে, তাই তো? এল মানে 50 আর এক্সেল 50 থেকে 10 বাদ দিলে 40, 40 আর 3 43, তাহলে এটা 7 হবে, এটা কত হবে 15 দিয়েছে কেন, এল সমান তো 50 আর এল মানে 50, তার আগে এক্স দিয়েছে 10 বাদ, তাই তো? এটা 7 হতো। ও আচ্ছা, এই যে 8 দিয়ে এই যে দিয়েছে দেখো 7, আচ্ছা এইটার ক্ষেত্রে 10 আর 5 15, তাই না? আর এটা যেমন আছে তেমন থাকলো। তাহলে এটা টোটালটা যোগ করেছি, দেখো সবগুলো যোগ করে কত পাচ্ছি 4 7 এবং 15 যোগ করলে কত পাচ্ছি না 26, আর এটাকে কত 25 বিয়োগ করলে 1, এটা অ্যান্সার কত হবে 1। ঠিক আছে, তাহলে এটা তোমরা প্রথমে এটাকে হিন্দু আরবিক সংখ্যা নিয়ে গিয়ে তারপরে করলে তোমরা বুঝতে পারবে। অথবা একটা গণিত দিয়েছে আবারও রোমান সংখ্যায় দিয়েছে, তাই না? পদার্থ সংখ্যাগুলি, আচ্ছা, অথবা এই যে এইভাবে করতে পারো তোমরা, প্রথমে এই সংখ্যাটা ধরে নিতে পারো, সংখ্যা ধরে নিয়ে ক্যালকুলেশন করে 1 বেরোবে, 1টাকে রোমান সংখ্যায় প্রকাশ করো, এটা সবচেয়ে সহজ হয় এই পদ্ধতি করলে, এটা করলে একটু গুলিয়ে যায়। ঠিক আছে, এই পদ্ধতি তোমরা করবে। পরের প্রশ্ন, পদার্থ সংখ্যাগুলিকে 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যায় যোগফল ও বিয়োগফল নির্ণয় করি। প্রথমটা কি বলেছে দেখো, 37 + 55, 100 এর গুণিতক 37 কি, 37 কি 0 থেকে 100 মধ্যে মাঝখানে 50, তাহলে 37 এর থেকে ছোট মানে 0 হবে, আর 55 এর থেকে বড় তার মানে 100 হবে, তাহলে যোগ করলে কত হচ্ছে 100, যোগফলটা কত 100। এরপরটা দেখো 4265, 100 গুণিতক, এই তিনটে সংখ্যা ধরা হবে, 200 থেকে 300 মধ্যে 65 বড়, তাহলে এটা হবে 4300, আর এটা কত হবে 2431, মানে 431, তাহলে এটা 400 হয়ে যাবে, যোগ করলে কত 1900, অর্থাৎ বিয়োগফলটা কত হচ্ছে 1900। তো দেখো আমরা 14 নম্বর স্কুলে সব কমপ্লিট করলাম, দেখা হবে পরের ক্লাসে। ঠিক আছে, পরের ক্লাসে আমরা 15 নম্বর স্কুলটা করব। তো তোমরা যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো, এবং কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট বক্সে লেখো। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।